আজকে যে আমরা যাচাই করতাম পারি না, আর দুনিয়ার জিনিস যাচাই করিলাই হিতাত বড় শিয়ান। কোন ডাক্তার বালাই কেন আমরা বড় যাচাই করি, কোন স্কুল ভাড়া বড় যাচাই করতাম পারি, কোন বিজনেসে পয়সা লাগাইলে প্রফিট পাই মুইকান যাচাই করতাম পারি। দিনের ব্যাপারে আমরা যাচাই করতাম পারি না, আমরা বড় আগুয়া বনি যাই। নিজরে মুসলমান বলিয়া দাবি করি আর আমরা মনে করি তিলাওয়াত ইতা মেসা বকলর খাম, ইতা আমরার খাম নাই। আমরা মনে করি কোরআন ইতা মেসা বকলর লাগি, আমরার লাগি নাই। কোরআন বুঝা উলামা একরাম বকলর লাগি, আমরার লাগি নাই। ওলা আমরা বানাই লইছি। ভাই তিলাওয়াত সবার উপরে জরুরি, প্রত্যেকের তিলাওয়াত করতে লাগবে, শিখতে লাগবো। যদি আপনি তিলাওয়াত জানেন না, আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন আল্লাহর কাছে। যেন আল্লাহ তোমার কালাম, তোমার মোহব্বত করা পেগাম আমরা রে দিশলাই, আর আমরা নায়েল, আমরা নালায়েক, আমরা কমবখত সারা দুনিয়ার কাম শিখতাম পারছি, তোমার কালামই কেন আমরা শিখতাম পারছি না। কত বড় বদবক্তির কথা আল্লাহর কালামর তিলাওয়াত না জানা। কিন্তু এই আফসোস তো আমরা দিল আর না, আমরা আল্লাহর কাছে তো হাত উঠাইয়া ইকারও তওবা করি আর না, আল্লাহ মাফ করে দিও, তোমার কালাম শিখতাম পারছি না। আমার দুস্থ বল তিলাওয়াত না জানলে আল্লাহর কাছে খান্দই, মাফ চাই। যারা তিলাওয়াত শিখতে পারবা শিখোই, ওলামা একরামের কাছে যায়, হুফাজ একরামের কাছে যায়, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে কোরআনের তিলাওয়াত শিখোই। আর জীবনও কোরআনের তিলাওয়াত থাকতো। রমজান আছে বেশ করে তিলাওয়াত করোই, বাকি পুরা বছর কোরআনের তিলাওয়াত হইতো, গরো তিলাওয়াত হয় না। তিলাওয়াত গরো করোই, দেখবা কিলা বরকত নাজিল। কোরআনে পাক আল্লাহ তাআলা দিছই, ওখানে আমরা বুঝতাম, ওখানে বুঝার চেষ্টা করোই, ওখানে পড়োই। উলামা একরামের দ্বারা দর্শে কোরআনের আয়োজন করায়। নিজে পড়াশোনা জানলে উলামারে জিকাইয়া কোরআনের বালা তরজমা লইয়া পড়োই, ওখানে বুঝোই না আল্লাহ তাআলা কিতাব পায়গাম, কিতাব মেসেজ আমরা রে দিতরা। হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগি কোরআন হিদায়ত। কোরআন খতমর কিতাব নাই, কোরআন তাবিজর কিতাব নাই, কোরআন দুয়ার কিতাব নাই, কোরআন মুর্দা ওগুলোর লাগি নাই, কোরআন জিন্দা মানুষের লাগি, কোরআন সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ, গাইড স্বরূপ আল্লাহ তাআলা পাঠাইছে। আজকে আমরার মধ্যে কোরআন নাই, যার কারণে তো আমরার ইমান কমজোর, আমরার ইসলাম কমজোর, আমরার বিবেক নাই, বুঝ নাই। এই কোরআনে তো আমরারে বিবেকওয়ালা বানাইছে, বুঝদার বানাইছে। কোরআনের বুঝ না থাকলে আপনার কিন্তু প্রকৃত বুঝ নাই। কোরআনের বুঝ আপনার ভিতরে থাকবো, আপনি সত্য এবং ভুল যাচাই করতে পারবা। আজকে যে আমরা যাচাই করতাম পারি না, আর দুনিয়ার জিনিস যাচাই করিলাই হিতাত বড় শিয়ান। কোন ডাক্তার বালাই কেন আমরা বড় যাচাই করি, কোন স্কুল ভাড়া বড় যাচাই করতাম পারি, কোন বিজনেসে পয়সা লাগাইলে প্রফিট পাই মুইকান যাচাই করতাম পারি। দিনের ব্যাপারে আমরা যাচাই করতাম পারি না, আমরা বড় আগুয়া বনি যাই। কোন কারণে? হালেকে দুনিয়ার ব্যাপারেও যেন আমরা নিজের শিয়ান মনে করি, অ্যাকচুয়ালি শিয়ান নাই, আমরা আগুয়া। অ্যাকচুয়ালি আমরা শিয়ান নাই। আমরা যেটারে শিয়ান্তি মনে করি এটা হইল আসলে ভুল, এটা আসলে ভ্রান্ত। আমরা মনে করি বেশ করি পয়সা খামানি ওগু শিয়ান, মানরে ঠকাঠকি ওগু শিয়ান্তি। এটা শিয়ান্তি না, এটা উয়ামি। অন্যরে দুকা দেওয়া আমরা মনে করি শিয়ান্তি, এটা শিয়ান্তি নাই, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, মান দাররা দাররাল্লাহু বিহি, যে অন্যরে ক্ষতি পৌঁছাইব আল্লাহ তারে ক্ষতি পৌঁছাইবা। মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে অন্যরে কষ্টর মাঝে ডালিব আল্লাহ তারে কষ্টর মাঝে ডালিবা। বুঝাইব যদি আপনি কোরআন পড়েন। আল্লাহ তাআলা কোরআনে কিতাব ফরমাইছেন ফুরকান, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করে। আপনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আপনি ভুল শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারবা। আপনার মধ্যে বিবেক আইব, আপনার মধ্যে বুঝ আইব, জীবন কিভাবে অতিবাহিত করতা সেই একটা মানসিকতা আপনার ভিতরে ডেভেলপ হইব। আমার দুস্থ হল এই কোরআনে পাক বুঝার চেষ্টা করো, কোরআনে পাক পড়োই, কোরআনে পাকর লাগি সময় বার করোই, দিনের জ্ঞান সামান্য অর্জয় করোই, আর রমজান মাস পাইয়া নিজরে সংশোধন করোই। আমরা যদি নিজরে সংশোধন করি না, আমরা নিজরে সফল বানাইতাম পারতাম না। মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করি। আল্লাহ রাসূলে ফরমাইছেন হুফফাতিল নারু বিশ-শাহওয়াত, দুজক হইল মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত দ্বারা বেষ্টিত করিয়া রাখা। মনের খাইশ মন ইচ্ছা মতো চলা দ্বারা বেষ্টিত করা রাখা, খাইশাত দ্বারা বেষ্টিত করা রাখা। আপনি মন ইচ্ছা মতো যদি জীবন অতিবাহিত করেন তাহলে আপনি খানো যাইবা, জাহান্নামের দিকে আগুয়াইবা। কারণ জাহান্নামের রাস্তা হইল মন ইচ্ছা মতো চলার উপরে, আর জান্নাত
হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাত হইল অনেক সময় এমন কাজ যে কাজ করতে কষ্ট হইব, কিন্তু সেই কাজও করা লাগবে। কিন্তু যদি আপনি করেন কষ্ট আপনি বুঝবাইতা নাই, মজা লাগে। যে নমাজের মজা পাইছে তার ঠান্ডার দিনও ফজরের জমাত আইয়া খেও তারে আটকাইতে পারতো না, সেই ব্ল্যাঙ্কেটের তলর মজা থাকি ফজরের জমাত আইয়া হাজির হওয়ার মজা তার ভিতরে থাকে। আমার দোস্ত বল, নিজরে নেক বানাই, মন ইচ্ছা মতো চলা থাকি নিজরে বাঁচায়, আল্লাহর গুলামির মধ্যে নিজরে আনয়, আর রমজান পাইয়া নিজরে সংশোধন করয়, নিজের জীবনে পরিবর্তন করয়। ও দেখবা আপনি কিতই পাইবা, রমজানের বরকত পাইবা, রমজানের রহমত হল পাইবা। আর যদি নিজরে পরিবর্তন করই না, আমি কইয়ার না, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, সে কিতা, সে হতবাকা, সে কমবখত, যে রমজান পাইয়াও রমজানের রহমত বরকত লইতে পারতো না, নিজের পরিবর্তন করতে পারতো না, নিজের সংশোধন করতে পারতো না, সে কমবখত। তাই আমার দুষ্ট করো, রমজান পাইয়া গাফিল হইবা না। যেগুলাই কেন আলোচনা করছি, আরো উলামায়ে কেরাম আইবা আলোচনা করবা, যেগুলা কইছি রমজান কিভাবে অতিবাহিত করবা করতা, সেইভাবে অতিবাহিত করার চেষ্টা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রেখওয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দান করুক। দুই একটা কথা কই আমি শেষ করি লইয়া। রমজানও প্রায় মানুষে দুই তিনটা মাসলা খুব বেশি জিকায়, তখন আমি কই দিয়া। অনেক মানুষে জিকায় রমজান মাসও ইনজেকশন দিলে কোনো অসুবিধা হইব নি? অবশ্যই দিতে পারবা, ইনজেকশন দেওয়ার কোনো অসুবিধা নাই। অনেক মানুষে জিকায় রমজান মাসও স্যালাইন দেওয়া যাইব নি? অবশ্যই, যদি স্যালাইন আপনি দেন আপনার রোজা ভাঙ্গিত নাই, রোজা অবস্থায় স্যালাইনও দিতে পারবা, চাহে ভিটামিন স্যালাইন হোক, যে কোনো স্যালাইন হোক, ইনজেকশন স্যালাইন রোজা অবস্থায় দেওয়া যায়। শরীরে দিয়ে যে জিনিস ঢুকানি, যেমন ইনসুলিন আছে, তো রোজা অবস্থায় তো ইনসুলিনের প্রয়োজনও নাই, এমনিও আপনার সুগার ডাউন থাকে। কিন্তু যদি খেয়ার দরকার পড়ে ইনসুলিন লওয়ার, তো রোজা অবস্থায় ইনসুলিন, যেগুলো ডায়াবেটিসের পেশেন্টে ফেটো মারিয়া লয়, এগুলো লইতে পারবা। অর্থাৎ সিরিঞ্জ দিয়া যেগুলো আপনার আতো আপনার ফেটো বলতে ডিপ না, যে ইনসুলিনের পরিমাণ, যেগুলা সিরিঞ্জ দিয়া যে ঔষধ ঢুকানি হয়, এগুলাই রোজা যায় না। রোজা যাইব আপনার মুখে দিয়ে কিচ্ছু ঢুকলে, নাকে দিয়ে কিচ্ছু ঢুকলে, বা ডাইরেক্ট ফেটোর ভিতরে গেলে, ফেটো জখম আছে আর ডাইরেক্ট ফেটোর ভিতরে গেছে, বা মাথার জখম আছে আর ডাইরেক্ট মাথার ভিতরে গেছে, এমন কোনো জিনিস হইলে রোজা ভাঙ্গিব। যেমন রোজা অবস্থায় ইনহেলার যদি ইউজ করো, অনেক পেশেন্ট আছে তোমার বেমারি, আপনার রেসপিরেটরি ডিজিজ আছে, তোমার শ্বাসকষ্টর বেমারি অনেকের ইনহেলার লইতে লাগে। তো ইনহেলার লইতে পারতা নাই রোজা অবস্থা, আপনি হয় সেহরির সময় লইতা, বা এমন কোনো মেডিসিন খাইতা যে সারাদিন ইনহেলার দেওয়ার প্রয়োজন না পড়ে, ইনহেলার যদি খেয়ে লইন রোজা ভাঙ্গি যাইব। ঠিক এই অবস্থায় আপনি নাকও যদি ড্রপ দেন রোজা ভাঙ্গি যাইব, খানো যদি ড্রপ দেন রোজা ভাঙ্গি যাইব। নাকর আর খানোর ড্রপ দিতে পারতা নাই, একমাত্র চৌকর ড্রপ দিতে পারবা। রোজা অবস্থায় চৌকর ড্রপ দেওয়া যায়, নাকর এবং খানোর ড্রপ দেওয়া যায় না। এই সমস্ত কিছু জিনিস আছে, প্রায় মানুষের জিকায়। আরও কেউ কেউ প্রশ্ন করেন রোজা অবস্থায় ব্লাড টেস্ট করা যাইব নি? অবশ্যই রোজা অবস্থায় ব্লাড টেস্ট করতে পারবা, সিরিঞ্জ ঢুকাইয়া রক্ত নিত আপনার শরীর থেকে, এটাই কোনো অসুবিধা হইত নাই। তো এই কিছু জিনিস প্রায় মানুষের জিকায়, যেগুলো আমার জেহেন হয়েছে এখন কই দিলাম, যেগুলো উপস্থিত আইছে। আরও রোজা মাসও এইরকম কোনো সমস্যা, কোনো প্রশ্নের সম্মুখীন হইলে উলামা ইকরামরে আপনারা জিকাইবা। আল্লাহ তাআলা আপনারা থেকে বেশি আমল করার আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين.
আল্লাহ তোমার লাখো কোটি শুকর আদা করিয়া তুমি আমরা মুমিন হিসাবে জন্ম দিছ। আল্লাহ তোমার লাখো কোটি শুকর আদা করিয়া তুমি আমরা রমজানুল মুবারকর দ্বার লইছ। আল্লাহ মুবারক মাস খানটা আমরা ফাইবার তৌফিক দেও, ও মুবারক মাস খান আমরা উপস্থিত করাইয়া দেও। আর আমরা বড় খাতাকার গুনাহগার, আল্লাহ আমরা বড় কমবখত বদভক। আল্লাহ এই রমজান মাস খান আমরা নিজরে সংশোধন করবার তৌফিক দেও। আল্লাহ আল্লাহ আমরা সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ আমরা ফকির হন, আমরা মিসকিন হন, আমরা ভিখারি হন। আল্লাহ আজ জুমার দিন আমরা ফকির হলের এক জমা তোমার দরবারও ভিক কুজাত হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ আমরা জুমার দিন কর ভিক দিলাম। আল্লাহ আমরা জুমার দিন কর ভিক দিলাম। আল্লাহ মাগফিরত নসিব ফরমাও। আল্লাহ আমরা মাগফিরত নসিব ফরমাও। আল্লাহ আমরা মাগফিরত নসিব ফরমাও। আল্লাহ মাগফিরতর ভিক দিলাম। আল্লাহ তাকওয়ার ভিক দিলাম। সামনে রমজানুল মুবারক। আল্লাহ তুমি তাকওয়া হইল সবচেয়ে বড় উপহার রমজানের। সেই তাকওয়া অর্জন করার আমরা তৌফিক দেও। আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দেও। তোমার রহমত পাইবার তৌফিক দেও। আল্লাহ নিজের সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ আমরা গুনাহে মাফ করে দেও। আমরা তওবা করিয়া, আল্লাহ আমরা তওবা করিয়া, আল্লাহ তওবা করিয়া আমরা কমজোর হন। আল্লাহ রহম করিলাম, দয়া করিলাম, মায়া করিলাম। আল্লাহ খুঁজিবার তো আর জায়গাও নাই। আল্লাহ তোমার রাস্তার বারো খুঁজিয়া আল্লাহুম্মা রাহমাতুকা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা। আল্লাহ তোমার মাগফিরত আমরার গুনাহ থাকি তো অনেক বেশি, তোমার রহমত আমরার গুনাহ থাকি তো অনেক বেশি। আল্লাহ আমরারে মাফ করে দাও। আল্লাহ আমরারে মাফ করে দাও। আল্লাহ আমরারে মাফ করে দাও। আমরা তওবা নসিব ফরমাও। আমরা নিজের সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ রাজি হয়ে যাও আমরা উপরে। আমরা ওলা বানাই দেও যেলা আমরা বললে তুমি রাজি হইবা। আল্লাহ ওলা চলবার তৌফিক দেও যেলা আমরা চললে তুমি খুশ হয়ে যাইবা। আল্লাহ আমরা উপরে নারাজ হইও না। আল্লাহ আমরা ভুল পথে পরিচালিত করিও না। আমরা অন্তরের মধ্যে হিদায়ত দিয়া দেও, সঠিক রাস্তায় চলবার তৌফিক দেও। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সঠিক রাস্তায় চলবার তৌফিক দেও। আমরা বিভ্রান্ত করিও না, ভুল রাস্তায় পরিচালিত করিও না। আমরা হিদায়তের উপরে রাখিও। আল্লাহ হিদায়তের উপরে রাখিও। আল্লাহ হিদায়তের উপরে রাখিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সিরাতে মুস্তাকিমের উপরে রাখিও। নবী হলোর রাস্তাত রাখিও, শুহাদা হলোর রাস্তাত রাখিও, সাহাবার রাস্তাত রাখিও, উলামা সুলাহা হলোর রাস্তাত রাখিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই জলসারে কবুল ফরমাও। এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। এই এলাকার মুর্দেগান আপনারে মাফ করিয়া দেও। এই এলাকার মুর্দেগান আপনারে মাফ করিয়া দেও। আল্লাহ খাস করি ও আল্লাহ তোমার যে বন্দা তোমার হাওয়ালা হইছে আল্লাহ, আল্লাহ তার কবরের গাড়ার জন্য তোর গাড়া বানাইয়া দেও। আল্লাহ তার কবরের গাড়ার জন্য তোর গাড়া বানাইয়া দেও। আল্লাহ তার দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার হুজুরের হায়াতে তয়্যিবা দরাজ করে দাও। তার বেমার আজার শিফা আতা ফরমাও। আল্লাহ আমরার হুজুরের হায়াতে তয়্যিবা দরাজ করে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। আমরা যারার মা বাবা দুনিয়া থেকে গেছেন কি সবর কবরের মধ্যে অসংখ্য রহমতের জড়ি বর্ষাও। যারার মা বাবা দুনিয়াতে আসেন আল্লাহ তান্তান্ডে হায়াতে তয়্যিবা দরাজ করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এলাকা থেকে বিপদ আপদ দূর করে দেও, অভাব অনটন দূর করে দেও, রুজি রোজগারের মধ্যে বরকত দেও। আল্লাহ যুবকগুলোরে দিনদার বানাই দেও, নামাজি বানাই দেও, তাকওয়া ওয়ালা বানাই দেও। আল্লাহ বাচ্চাই বাচ্চিন্তরে ज़हन ज़की और फ़हम कामिल अता फरमाओ। बच्चा बच्चिंतरे ज़हन ज़की और फ़हम कामिल अता फरमाओ। अल्लाह हमरा तरफ तक लोग को कोटि सलात और सलाम तुम्हार हबीबर खिदमत पहुँचाइए देओ। अल्लाह যতদিন দুনিয়ায় রাখো তোমার ও তোমার হাবিবর তাবেদার বানাইয়া রাখিও। যেদিন মউত করো ঈমানের সাথে খাতমা বিল খায়র করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين.